দর্শক যেমনটি শুনছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে এরই মধ্যে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। আর রায়হান, পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে চালক এবং যাত্রীরা কি বলছেন? যে যেমনটা বলছেন, আসলে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন যে স্টেশন রয়েছে, বাস স্টেশন, সে বাস স্টেশন আমরা ঘুরেছি। আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, বেশিরভাগ বাসে কিন্তু আগের যে ভাড়া ছিল তার থেকে 20 টাকা 50 টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তারা কিন্তু বারবার বলছেন যে তেলের দাম বাড়ার কারণে এই যে বাড়তি ভাড়া সেটা কিন্তু তারা নিচ্ছেন। তাছাড়াও রাজধানীতে বেশিরভাগ গ্যাসের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে কিন্তু বাড়তি ভাড়া আদায় করতে আমরা তেমনটা লক্ষ্য করিনি। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর সায়দাবাদ এলাকায়। সায়দাবাদ এলাকায় আমরা সকাল থেকে রয়েছি। আমরা কিন্তু এই যে সায়দাবাদের এখানে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু গাড়িতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরা কিন্তু এমনটা অভিযোগ আমাদের কাছে করেছেন। আমি একটু এই মুহূর্তে একটি বাসের যে স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলতে চাচ্ছি। কোনটা না, ভাড়া আমাদের ভাড়া বাড়ে নাই, আর শুধু হানিপে ভাড়া বাড়ছে 50 টাকা, আর আমাদের সেমুনিতে ভাড়া বাড়ে না, আর কোনো পরিবহনে ভাড়া বাড়ে নাই। ওই যে তেলের দাম বাড়ছে এই কারণে বাড়াইছে। এটা তো এখন আলোচনার পর্যায়ে রয়েছে, এটা তো সরকার থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। কিন্তু এই যে ভাড়া বাড়ানোর বিষয়টি বলছে, কিছু কিছু গাড়িতে ভাড়া বাড়াইছে, এটা কেন? এটা বাড়াইছে, এটা হেগো মালিকের অর্ডার, এটা হেগো ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ বাড়াইছে। কিন্তু সরকার না বাড়াইলে এটা তো আমরা জানি না, আমাকে নির্দেশ আসে নাই, আমরা বাড়াইনি। জি, যেমনটা শুনছিলেন, আসলে সকল গাড়িতে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি। কিছু কিছু স্পেসিফিক কিছু গাড়িতে ভাড়া বাড়ানো হয়েছে, যেটা একটু আগেই আমাদের কাছে একজন বলছিলেন যে হানিফ যে পরিবহন রয়েছে, এটাকে হানিফ পরিবহনে কিন্তু 50 টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে রাজধানীতে যে দূরপাল্লার বাসগুলো রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে, তাদেরকে কিছু কিছু গাড়িতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এবং কি বেশিরভাগ গাড়িতে সেই আগের ভাড়াটাই কিন্তু বহাল রয়েছে। তো এই ছিল রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ নাবিলা।